আমাদের যে 17টা বছর যে রাজনীতির পথ চলা, এই পথ চলা আমাদের সুগম করে দিয়েছে এবং ওই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি 19শে জুলাই শুক্রবার আমরা যখন কেন্দ্রীয়ভাবে বিএনপি কর্তৃক যে আন্দোলন ঘোষিত হলো যে আমরা সবাই প্রেস ক্লাবে যাব এবং এই প্রেস ক্লাবে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। শুক্রবার আমি যখন নামাজে বের হইলাম, এইখানে পানির ট্যাঙ্কির এখানে প্রচুর গোলাগুলি। ইতিমধ্যেই আমাদের সিনিয়র মহাসচিব রিজভী ভাই গ্রেপ্তার হলো প্রেস ক্লাবে। তো তখন আমার পাশে একদম আমার হাত ধরে হাঁটা ঘেঁষা ওই ছেলেটা গুলিবিদ্ধ হয়, মাথায় গুলিবিদ্ধ এবং সাথে সাথে এই পল্টন টাওয়ারের সামনে পড়ে মৃত্যুবরণ করে। এবং রক্ত দেখছি যে এই রক্ত কত গরম রক্ত হয়। বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত, এই যে স্বৈরাচার মুক্ত আন্দোলনের রক্ত যে এত ফুলকে মতো ছোটে, তখন আমি দেখছি হয়তো গুলিটা আমারও লাগতে পারে। যাই হোক, আমার কথা আমি বলতে চাই না, কারণ নিজের স্থাবরতা বলা এটা আমি পছন্দও করি না। তো আজকে বাংলাদেশে যে পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে, মনে করেছি 5ই আগস্টের পরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে নিরীহ নির্যাতিত জনগণের বাংলাদেশ। কিন্তু আজকে সেই গুণগত পরিবর্তন এখনো দেখতে পারতেছি না। আজকে বিএনপির নেতৃত্বে যারা আমরা যোগপথ আন্দোলন করেছি, তখন একটি বাক্য ছিল শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, বাকশালীর মুক্ত বাংলাদেশ। কিন্তু দেখতে পারতেছি না। আজকে আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। মানুষের তরুণ প্রজন্ম এবং ছাত্র, শ্রমজীবী, কৃষিজীবী এদের মাধ্যমে যে 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন ছিল যে আপনারা দেখেছেন সেই তরুণ কিভাবে বুক উঁচিয়ে বুক চেতিয়ে পুলিশের সামনে নিরস্ত্র অস্ত্রের সামনে সেইভাবে বুক পেতে দেয়, নির্ভয়ে গুলি করে তারা শহীদ হয়েছে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই 2000 তরুণ ছাত্র যারা নিহত হয়েছে তাদের কি অপরাধ ছিল? 3000 ছাত্র ছাত্রী, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষ জীবনের তরে পঙ্গু হয়েছে। চোখ নাই, 2 চোখ নাই, 1 চোখ নাই। আজকে বাংলাদেশের সেখানে সেই সীমাহীন ইয়ার কারণে, নির্লজ্জতার কারণে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু আবার নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নতুনভাবে